বিসমিল্লাহির রহমানির রহিম। কোচবাড়ি ফুটবল একাডেমির পক্ষ থেকে জনাব শামীম আহমেদ সভাপতি এবং মোহাম্মদ আব্দুল কাদির ও রফিক, নুরুল আমিন, মুমিন ও চাচা, আমরা সবাই মিলে এই প্যাকেটগুলো করতেছি। তো আমরা প্যাকেটগুলো করা শেষ, এখন আমরা নিয়ে যাব। গাড়ি ঘোড়া নেই, রাস্তার মাঝে পানি, আমরা হেঁটে যাচ্ছি। মাথায় পূজা করে নিয়ে নৌকা দিয়ে যাব। মুভেন সাথে আমি আছি, আমার চাচা আছেন একজন খুবই পরিশ্রমী মানুষ। আমরা বন্যার্থদের মাঝে ত্রাণ বিতরণ করার জন্য শুকনো খাবার দেওয়ার জন্য আমরা নৌকা নিয়ে আসছি। আমাদের চাচা ভাই রফিক আহমেদ ও জুয়েল জসিম মামা, সাথে আছেন আমাদের সুরমা ইউনিয়নের সভাপতি শামীম আহমেদ ভাই ও বিল্লাল ভাই। আমরা সবাই এখন নৌকা স্টার্ট করে যাচ্ছি। এখন চলে যাচ্ছি আমাদের আশ্রয়কেন্দ্র বসিসজ্জ সকিনা বিবি হসপিটাল। তো এখানে দোতলাতে কিছু আশ্রয়ী মানুষ আছে, সেখানে দেওয়ার জন্য যাচ্ছি শুকনো খাবার। আসলে সামান্য কিছু খাবার নিয়ে আসছি আমাদের নিজেদের অর্থায়নে। তো সরকার থেকে এখনো কোনো বাজেট আসে না, ইনশাল্লাহ চেষ্টা করবো যদি সরকার থেকে এনে দেওয়ার জন্য। আর বিশেষভাবে অনুরোধ করবো দর্শকদের, যারা প্রিয় মানুষ যারা বিদেশে আছেন এবং বাইরে আছেন, তারা যদি কিছুটা আমাদের এই সুরমা ইউনিয়ন 9 নং ওয়ার্ডের নিচু এলাকার মানুষ সবাই পানিবন্দি, পানির ঘরের ভিতরে পানি, সবাই খাটে বলে বসে আছেন। তো আপনারা যদি কেউ সাহায্যের হাত বাড়িয়ে দেন, সহযোগিতা করতে চান, তো উপরে নাম্বার দেওয়া আছে, সেই নাম্বারে আপনারা যোগাযোগ করেন। ইনশাল্লাহ আমরা আপনাদের সেই অর্থ এবং সেই সহযোগিতার টাকা যদি আপনারা পাঠান, সেই টাকা আমরা খুব সৎসাহ নিয়ে সততাভাবে আমরা এই গরিব মানুষের মাঝে বন্টন করার চেষ্টা করব। এবং আমাদের সুরমা ইউনিয়নের সভাপতি শামীম ভাই আছেন, উনি খুব সততাবিহীন মানুষ। আসলে ওনার কথা কী বলবো, উনি দায়িত্ব খুবই গুরুত্বপূর্ণ দিয়ে পালন করেন। এবং বিল্লাল ভাই, তারা আমরা সবাই মিলে যে দায়িত্বটা নিয়েছি, ইনশাল্লাহ চেষ্টা করব আমরা এনে দেওয়ার জন্য, মানুষকে ত্রাণ এবং মানুষকে সেবা দেওয়ার প্রচেষ্টায় আছি। তো আপনারাও আমাদের পাশে থাকবেন। এই যে আমরা আঁঠু বানিয়ে এই পানি ভেঙে প্রত্যেকটা ঘরে ঘরে দিয়ে যাওয়ার জন্য খুবই চেষ্টা করতেছি। তো আমরা প্রত্যেকটা ঘরে ঘরে দিতেছি এবং ঘর বাড়ি দেখে যাওয়ার চেষ্টা করতেছি। শামীম ভাই পরিদর্শন করেন, বিল্লাল ভাই, শামীম ভাই, নুরুল আমিন এবং আরেক আমাদের ইঞ্জিনিয়ার শামীম, সবাই মিলে আমরা পরিদর্শন করে শেষ। এখন নৌকা দিয়ে যাচ্ছি একটা বাড়ি। দেখুন, এই বাড়িটা খুবই পানির নিচে ছিল গতকালকে, তো আজকে মোটামুটি একটু বাইছে। এই যে দেখুন, আমাদের সভাপতি শামীম ভাই ত্রাণ দিচ্ছেন এক মহিলাকে। মহিলা বলতেছে আমি 2 দিন না খাই রয়েছি। এই জায়গায় নৌকা বেরোতে পারতেছি না, তো পাশে হাত দিয়ে দিলাম। ইনশাল্লাহ আমরা চেষ্টা করতেছি, আপনারা আমাদের পাশে থাকেন, সহযোগিতা করেন। আমরা অনেকেরই টাকা পয়সা আসছে, আমাদের আসলে সেই সামর্থ্য নাই। যতটুকু সামর্থ্য ছিল নিজের অর্থায়নে, সেই সামর্থ্য দিয়ে আমরা দেওয়ার চেষ্টা করতেছি 100 পরিবারকে। তো যদি আপনারা কেউ এই ভিডিওটা দেখে যদি কারো মনে যদি বিন্দু পরিমাণ আঘাত আসে, তো আমাদেরকে কিছু সহযোগিতা করবেন এবং সাহায্যের হাত বাড়িয়ে দেওয়ার জন্য আমাদের এই সুরমা ইউনিয়নের 9 নং ওয়ার্ডের পূর্ব সাহেবনগর খাসপাড়া বৈশার পার যদি কেউ ইচ্ছা করেন তাহলে দিতে পারেন। আমরা সেই চেষ্টা করব আপনার অর্থায়নে কিছুটা ত্রাণ সামগ্রী দেওয়ার জন্য। দেখুন, প্রত্যেকটা বাড়িঘর পানির নিচে বন্দি। পানি উঠার জন্য এই 2 বাড়িতে মানুষ খুঁজে পাইলাম না, এখন যাচ্ছে আরেক বাড়িতে। এই যে দেখুন, এই একটা বাড়ি একবারে আহরের মাঝখানে, সেই নাই, আমরা আসছিলাম কিন্তু সে বাড়িতে নাই, চলে গেছে। কি ঢেউ, এই ঢেউর মাঝে বৃষ্টির ঢেউ, আমরা এই ঢেউর মাঝে যাচ্ছি। দেখেন, এই ঢেউ আমার ভয় করতেছে। তারপরে চলে এলাম এই বাড়িতে, খুব একা আহরের মাঝখানে বাড়িগুলা আমরা দিতেছি। আমরা দৃষ্টি আকর্ষণ করার জন্য বলছি আমাদের এমপি মহোদয়কে এবং উপজেলা চেয়ারম্যান চপল ভাইকে যে আমাদের 9 নং ওয়ার্ড সুরমা ইউনিয়নের একটু দেখার জন্য এবং পরিদর্শন করার জন্য, যাতে একটু নজরদারি রাখি আমাদের এই ওয়ার্ডকে। আমাদের ওয়ার্ড একটা নিচু এলাকা,
একটু বৃষ্টি হলেই পানিবন্দী হয়ে যায়। তো আমাদের সাথে যোগাযোগ করার জন্য নাম্বার দেওয়া আছে।